উম্মত তাফতারিকু আলা উম্মতি, আমার উম্মত বিভক্ত হবে ৭৩ কাতারে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা কাতার জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক কাতার জান্নাতে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহুদি খ্রিস্টান বিভক্ত হবে ৭২ কাতারে, আর মুসলমানেরা বিভক্ত হবে ৭৩ কাতারে। মুসলমানের ৭৩ কাতারের ৭২ কাতার জাহান্নামে যাবে আর এক কাতার জান্নাতে যাবে। তখন সাহাবীগণ বলছেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সেই এক কাতার কারা যারা জান্নাতে যাচ্ছে? তখন তিনি বলছেন যে আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছি তার উপরে যারা থাকবে তারা বিচার মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীগণ ছিলেন কোরআন আর হাদিসের উপরে। কিসের উপরে? আল্লাহর বিধানের উপরে। খুব মনোযোগ দেন। যদিও আমার বুদ্ধি বিবেকের কারণে সঠিকভাবে বোঝাতে অক্ষম হতে পারি, তবে একটু চেষ্টা করে বোঝার চেষ্টা করেন। কি যে আমার মুসলিম উম্মতেরা ইহুদি খ্রিস্টান হিন্দুদের সাথে মিশে যাবে, তাদের কৃষ্টি কালচার যেমন হবে এদের কৃষ্টি কালচার তেমন হবে, তারা মিশে যাবে বিজাতিদের সাথে। আজকে আপনি দেখেন যে অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষাঙ্গন রাজনীতি অর্থনীতি সমাজনীতি সব জায়গাতে ইহুদি খ্রিস্টান হিন্দুদের নীতি। ওরা শুধু আইন প্রণয়ন করেছে আর মাঠকর্মী হলো মুসলমানেরাই। অফিসে হিন্দুদের নীতি, আদালতে খ্রিস্টানদের নীতি, তোমার সংবিধান ইহুদি খ্রিস্টানের নীতি, তোমার বাংলাদেশের যত ব্যাংক পরিচালিত হয় সব ইহুদিদের সুদী অর্থনীতি, তোমার বাংলাদেশের যত শিক্ষা ব্যবস্থা চালু আছে সব ওই বিজাতি নাস্তিক্যবাদীর শিক্ষা ব্যবস্থা নীতি। সব ক্ষেত্রে তোমার অর্থনীতি সুদী, তোমার রাজনীতি মানব রচিত বিধান। নাকি বাংলাদেশের রাজনীতি ইসলামী রাজনীতি? মানব রচিত। আর মানব রচিত মতবাদী হচ্ছে কি? সেটা হলো ক্যাপিটালিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি, মানে গণতন্ত্র। আপনার নেতা নির্বাচিত হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে, অথচ গণতন্ত্রের আবিষ্কারক হচ্ছে জনকই বলা হয় আব্রাহাম লিঙ্কন, খ্রিস্টান মানুষ। অথচ আমার অর্থনীতি সমাজনীতি রাজনীতি সব চলবে আল্লাহর বিধানে। কার বিধানে? আল্লাহর বিধানে। তিনি বলছেন যে আমার উম্মত ইহুদি খ্রিস্টান হিন্দুদের সাথে মিশে যাবে। সব ক্ষেত্রে আপনি দেখেন মুসলমান তাদের নীতি মানে। মুসলমানের কোনো নীতি নাই, শিক্ষা ব্যবস্থাতে নাই, রাজনৈতিক ব্যবস্থাতে নাই, অর্থনীতি ব্যবস্থাতে নাই, সামাজিক ব্যবস্থাতে নাই। যদি থাকে তাহলে দেখান। সব ক্ষেত্রে কাদের বিধান আছে? ইহুদি খ্রিস্টানের। আর যারা মানছে তারা কেউ কোনো হিন্দু নয়, সব মুসলমান। যারা এদেশে ব্যাংক পরিচালনা করে, হুজুর হোক আর হাজি হোক গাজী হোক, সেও মুসলমান, অথচ সুদী অর্থনীতি। যারা রাজনীতি করছে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতিতে নেমেছে, অথচ রাজনীতি হলো খ্রিস্টানদের তৈরি করা এই গণতন্ত্র পদ্ধতি। গণতন্ত্র আর ইসলাম, আমি ইসলাম মানে কতটুকুন কি বুঝেছি? ধর্ম মানে শুধু সালাত সিয়াম হজ জাকাত বুঝেছি? জি না। ধর্ম মানে সালাত সিয়াম হজ জাকাত শুধু নয়। ইসলাম মানে সালাত সিয়াম হজ জাকাত শুধু নয়। ইসলাম মানে আল্লাহর দিন, মানে একজন মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবে সেখানে আল্লাহর বিধান অনুযায়ী করবে। এর নাম হলো ইসলাম, এর নাম হলো দিন। কিন্তু আমি শুধু বুঝেছি যে ইসলাম দিন মানে সালাত সিয়াম তাসবিহ তাহলিল করা আর কোরআন মাজিদ তেলাওয়াত করা, হজ মৌসুমে হজ করা, রমাদানে সিয়াম পালন করা। জি না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে বিশ্বাসীগণ তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করে পরিপূর্ণভাবে।
পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আল্লাহ প্রবেশ করতে বলছেন। এটা হলো দিন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে সবচেয়ে মনোনীত নির্বাচিত দিন জীবন বিধান হলো ইসলাম। ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মতবাদে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব কিছু চালাবে, ইসলামকে বাদ দিয়ে তারা বিচার মাঠে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। এই কথা আল্লাহর বক্তব্য। ইসলামকে বাদ দিয়ে যদি অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সংবিধান, আইন, বিধান মানুষের তৈরি করা মতবাদে আপনি চালান, তাহলে আল্লাহ বলছেন তার থাকার জায়গা পরকালে জাহান্নাম। তার থাকার জায়গা কি? তাহলে তোমার হুজুর, তোমার নেতার বিচার মাঠে কি হবে? তোমার নেতা, তোমার হুজুর মনে করেছে যে হজ মৌসুমে শুধু হজ করব মক্কাতে, আর মসজিদে সালাত আদায় করব, শত শত মসজিদ নির্মাণ করব, এমনিতেই জান্নাত। জান্নাত কি পড়ে আছে নাকি? সব ক্ষেত্রে আল্লাহর বিধান। আল্লাহ একটা সিস্টেম দিয়ে দিয়েছেন, আপনি কি করবেন সেখানে আল্লাহর বিধান আছে। এমন একটা কাজ নাই যেটা আপনি করবেন অথচ আল্লাহ বিধান দেননি, এরকম কাজ আপনি দেখাতে পারবেন না। আপনি কি করতে চাচ্ছেন? আপনি করেন কি 24 ঘন্টায়? আপনি কি করেন? আপনি কি কৃষক? তো আপনি তো জমি চাষ করবেন। তখন আল্লাহ বলছেন যে কোনো কিছু ভালো কিছু করার পূর্বেই বিসমিল্লাহ বলো। কথা বুঝেননি মনে হয়? ওখানে আল্লাহর বিধান। আপনি জুতা পায়ে দিবেন, আল্লাহ বলছেন এই বিসমিল্লাহ বলে ডান পাটা ঢুকিয়ে দাও, এরপরে বাম পা পরিধান করো। খোলার সময়তে বাম পা আগে খোলো, ডান পা পরে খোলো। আপনি যে জুতা পায়ে দিবেন এখানেও কার বিধান? আল্লাহর। পোশাক গায়ে দিবেন, আল্লাহ বলছেন এই ডান হাতল আগে ঢুকে দাও, এরপরে দোয়া বলো আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হিলমিন ওয়ালা কুওয়া। এটা পোশাক গায়ে দেওয়ার দোয়া। আপনি ঘুমাতে যাবেন, বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি পেশাব পায়খানায় যাবেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আপনি বের হবেন, বের হওয়ার পরে বলেন গুফরানাকা। আপনি স্ত্রীর কাছে যাবেন, তাও আল্লাহ বলছেন এই বলো বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আপনি সালাত আদায় করবেন, তখন আল্লাহ বলছেন এই নিয়ত করো, আগে ওযু করে নাও সুন্দরভাবে, এরপরে সালাতের নিয়ত করো, এরপরে দুই হাত কান বরাবর, কাঁধ বরাবর, ঘাড় বরাবর উঠিয়ে তাকবীর তাহরিমা দিয়ে বুকের উপরে হাত বাঁধো, এরপরে সানা পড়ো, এরপরে সূরা ফাতিহা পাঠ করো, অন্য একটি সূরা পড়ো, এরপরে তাকবীর দিয়ে রুকুতে যাও, সেখানে সুবহান রাব্বিয়াল আযীম বলো অন্তত একবার, যত পারো তত বলো ইমাম রুকু থেকে ওঠার আগ পর্যন্ত। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলো, এরপরে বলো আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। এরপরে আবার তাকবীর দিয়ে সিজদায় যাও, সুবহান রাব্বিয়াল আলা অন্তত একবার বলা ওয়াজিব। এরপরে উঠো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আবার সিজদা দাও, এরপরে উঠো বৈঠক করো, তাশাহুদ পড়ো, দরুদ পড়ো, এরপরে সালাম ফিরিয়ে দাও, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সিয়াম রাখবে, শুভে সাদিকের আগে সাহারি খাও, সূর্য ডোবার সাথে সাথে ইফতার করো, ফায়সামূলক কাজ করো না, মাপ ওজনে কম দিও না, জেনা ব্যভিচার করো না, তাহলে সিয়াম হবে না। হজ করবে, আপনার মিকাত থেকে ইহরাম বাঁধো, এরপরে তামাত্তু করলে কি করো, মক্কাতে গিয়ে আগে কাবা ঘরটা তওয়াফ করে নাও, সাফা মারওয়া সাই করো, এরপরে 9 তারিখে আরাফার মাঠে যাও, এরপরে 10 তারিখে আসো, মুজদালিফায় আসো, এরপরে মিনায় যাও, এরপরে কুরবানি করো, মাথা মুন্ডন করো, এরপরে পাথর নিক্ষেপ করো। যা কিছু করবেন সেখানে কে বিধান দিয়ে দিয়েছেন? আল্লাহ। কি করতে চাচ্ছেন আপনি? সেখানে আল্লাহর বিধান। কি করতে চাচ্ছেন? এখন আপনি শিক্ষানীতি প্রণয়ন করবেন, আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহর নামে পড়ো, মানে সিলেবাসই হবে কোরআন হাদিস। কথা বুঝেননি মনে হয়? আপনার সিলেবাস হবে কি? কোরআন হাদিস। আর এখন আপনি ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত কোরআন হাদিস নেই। দেখান কোথায় আছে কোরআন হাদিস? তোমার শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে কিন্ডারগার্টেন, প্লে গ্রুপ, নার্সারি গ্রুপ, যেখানে এক একটা নাস্তিক তৈরির ফ্যাক্টরি এক একটা। বলছে যে আমার ছেলেটা ক্লাস নার্সারিতে দিয়েছি, 3 বছর বয়স, ইংরেজিতে কথা বলতে পারে,
হুজুর আমার ছেলেটা 4 বছর হয়নি, কম্পিউটারের সব ফাংশন জানে। হুজুর আমার ছেলেটা 6 বছর বয়স, মোবাইলের সব ফাংশন জানে। হুজুর আমার ছেলেটা এইবারেই বিসিএস ক্যাডার হলো। আমার ছেলেটা সচিব। আমার মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। হুজুর আমার ছেলেটা ইঞ্জিনিয়ার। সব জানে, শুধু জানাজার দোয়া জানে না, শুধু সূরা ফাতিহাটাই শিখেনি। এক বদ্দা পানি দিলে অজুই জানে না, ও সব জানে। তোমার শিক্ষা ব্যবস্থা এরকম। ও কিন্ডারগার্টেন আমি বন্ধ করতে নিষেধ করিনি, প্লে গ্রুপ নার্সারি বন্ধ হবে না, প্রাইমারি হাই স্কুল কলেজ বন্ধ হবে না, ওটাই থাকবে, বাগান ওটাই, কিন্তু গাছ পরিবর্তন করে সেখানে ইসলাম, আকীদা, তাওহীদ, শিরক, বিদআত বিমুক্ত আকীদা, মানহাজ, পরকাল, রিসালাত, তাওহীদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা কায়েম করলেই চুরি, সুদ, ঘুষ, দুর্নীতি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বুঝেছেন? ওটাই থাকবে, বাগানটা ঠিক থাকবে, কিন্তু গাছ পরিবর্তন করে দিতে হবে। শিক্ষার কারিকুলাম, সিলেবাসটা চেঞ্জ করে দিতে হবে। ওখানে কোরআন সুন্নাহটা প্রতিষ্ঠা করতে হবে, তাহলেই দেশ শান্তি পাবে। কিন্তু এই নাস্তিক শিক্ষা ব্যবস্থা যতদিন কায়েম থাকবে, কলেজ বিশ্ববিদ্যালয়গুলি থেকে বের হবে বড় বড় সন্ত্রাস, দুর্নীতিবাজ। এখন যার ডিগ্রি যত বড়, তার চুরি করার ধান্দাও তত বড়। মেম্বার একটা স্বাক্ষর দিলে 5-10 লক্ষ টাকা চুরি করতে পারে, চেয়ারম্যান একটা স্বাক্ষর দিলে 2 কোটি চুরি করতে পারে, এমপি একটা স্বাক্ষর দিলে 500 কোটি চুরি করতে পারে। আরে তাই তো পিয়ন 400 কোটি টাকার মালিক। তুমি বুঝো না? এখন চোর ডাকাত তৈরি হয় স্কুল কলেজ থেকে। যে যত বড় ইঞ্জিনিয়ার সে তত বড় জানোয়ার, যে যত বড় ডাকাত সে তত বড় বাটপার, যে যত বড় ডাক্তার সে তত বড় বাটপার। ও ডাক্তার তৈরি করেছেন আপনার ছেলেকে, ইঞ্জিনিয়ার তৈরি করেছেন, লন্ডনে পড়ান। ক্লাস 1-এ যখন পড়ে 6টা প্রাইভেট, ক্লাস 10-এ যখন পড়ে প্রত্যেকটা সাবজেক্টে প্রাইভেট, বিশ্ববিদ্যালয়ে চান্স নিতে হবে প্রত্যেকটা সাবজেক্টে 2 বার করে প্রাইভেট, সব ঠিক আছে। লন্ডনে পড়েছে, ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়ে চলে এসেছে। ও ইঞ্জিনিয়ার হয়ে বাংলাদেশে এসেছে মানেই রড, সিমেন্ট, খোয়া, আপনার বালি, ইট সব চুরি করার ধান্দাতে ইঞ্জিনিয়ারি শিখেছে। সরকার বলে দিয়েছে যে ওই যে রাজশাহী থেকে দেলোয়াবাড়ি পর্যন্ত রাস্তা করতে হবে, 5,000 কোটি টাকা বাজেট। এই জানোয়ার নামের ইঞ্জিনিয়ার 3,000 কোটি টাকা খাইছে, 2,000 কোটি টাকার কাজ করে দিয়েছে। তাই তো আপনার রাস্তা 10 বছর যাওয়ার কথা 2 বছর যায় না। আর এমবিবিএস যে ডাক্তার, যে যত বড় ডাক্তার সবচেয়ে বড় বাটপাড়ো, সিটার। এই ছেলে, তুমি তোমার বাপকে নিয়ে গেছো ডাক্তারের কাছে, শুধু বলেছো আব্বার মাথা ব্যথা, ঘুমায় না। 10টা পরীক্ষা দিয়েছে। কয়টা? 10টা। 10 দুগুণ 20,000, শুধু পরীক্ষাতেই 20,000। এরপরে প্রেসক্রিপশন করতে বসেছে। তোমার ডাক্তার লিখেছে ওই ওষুধ, ওই কোম্পানি, ভালোভাবে জানে যে তোমার বাপের কোন ওষুধে ভালো হবে। এমবিবিএস ডাক্তার, কোন কোম্পানির ওষুধ ভালো, কিন্তু ওই কোম্পানি লিখবে না, লিখবে ওই কোম্পানির ওষুধ যেই কোম্পানি তাকে ঘুষ দিয়েছে। এটা হলো বাটপা। এটা তৈরি করেছেন আপনি। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, ওই আপনার ডাক্তারি, এগুলোতে এগুলি শেখানো হয়। তাই বলে আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার হতে নিষেধ করিনি, ডাক্তার হতে নিষেধ করিনি, সচিব হতে নিষেধ করিনি, এমপি মন্ত্রী হতে নিষেধ করিনি। আপনার ছেলে ডাক্তার, এমপি মন্ত্রী হবে, তবে শিক্ষা সিলেবাস, কারিকুলাম থাকবে কোরআন হাদিস। যে যত বেশি কোরআন জানবে সে হবে একটা প্রাইমারির হেডমাস্টার। যদি কোরআন না জানে তার হেডমাস্টার হওয়ার যোগ্যতা নেই। এটা হবে সংবিধান। কথা বুঝেননি মনে হয়? কলেজের প্রিন্সিপাল হবে যে কোরআনের হাফেজ। যদি কোরআনের হাফেজ না থাকে তাহলে সে প্রিন্সিপাল হবে না। বিশ্ববিদ্যালয়ের ভিসি হবে মুফতি সাহেব, যদি মুফতি না হয় তাহলে সে বিশ্ববিদ্যালয়ের ভিসি হবে না। এটা হবে সংবিধান। তাহলে কি হবে? কলেজ বিশ্ববিদ্যালয়গুলি থেকে চোর ডাকাত তৈরি হবে না, চোর ডাকাত তৈরি হবে না। আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন? কি শিক্ষা দিচ্ছেন তাকে? সব জানে আপনার ছেলে। এদেশের আইনজীবী আছে, সচিব আছে, বিসিএস ক্যাডার আছে, ও সব জানে। আকাশ তত্ত্ব, জমিন তত্ত্ব, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ সব জানে। শুধু জানে নাকি এই কোরআন।
কেন ওকে জানানো হয়নি। ওর দোষ না, ওর শিক্ষা কারিকুলামের দোষ ছিল, ও তাই ও শিখতে পারেনি। ওর পিতামাতার দোষ ছিল, সঠিকটা শিক্ষা দিতে পারেনি। এক মাঝি আর পণ্ডিত, মাঝে মাঝে গল্পটা বলি, নদী পার হচ্ছে। পণ্ডিত মাঝিকে বলছেন, মাঝি তুমি কি দর্শন জানো? তখন মাঝি বলছে, কি বলেন স্যার? দর্শন এটা তো বড় লোকদের খাবার, আমরা তো দেখিনি, খাইওনি। বলছে, সর্বনাশ, দর্শন এটা তো খাওয়ার জিনিস না, এটা জানার জিনিস, এলেম বিদ্যা অর্জনের জিনিস। তো তুমি দর্শনই জানো না, তোমার জীবন তো চারানায় বৃথা হয়ে গেল। এরপরে বলছে, মাঝি মশাই ভূগোল জানো? তো বলছে যে ভূগোল এটা তো বড় লোকদের খাবার। কি বলছেন পণ্ডিত মশাই, শরম দিচ্ছেন কেন? এটা আমরা গরিব মানুষ, ভূগোল এত দামি খাবার পাবো কোথায়? তো বলছে, তো এটা তো খাওয়ার জিনিস না, এটা তো শিখার জিনিস, তোমার জীবন তো আটা নাই বৃথা। এরপরে পণ্ডিত মশাই বলছেন যে তুমি কি ইতিহাস জানো? এইবারে মাঝি মশাই বলছে, হ্যাঁ পণ্ডিত মশাই, এবার আপনি ঠিক বলেছেন, ইতিহাস এটা নতুন লাগছে, কিন্তু আমি ছোটবেলায় বাপের সাথে পাতিহাস খেয়েছি, ইতিহাস খাইনি। তখন পণ্ডিত মশাই বলছে, সর্বনাশ, তোমার জীবন তো 12 আনাই বৃথা। এইভাবে গল্প করতে করতে আকাশে মেঘমেঘ, থমথমে ভাব, ঝড় বৃষ্টি। তখন নৌকাটা এরকম করতে লেগেছে, মানে নৌকা ডুবে যাবে এখন। তখন মাঝি মশাই বলছে, পণ্ডিত মশাই তো আপনি কি সাঁতার জানেন? তখন পণ্ডিত বলছে, না আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছেন, আমি না হয় ইতিহাস পাতিহাস না জানার কারণে 12 আনা জীবন বৃথা, 4 আনা তো আছে, কিন্তু এখন যদি নৌকা ডুবে যায় আপনার জীবন 16 আনাই বৃথা। তো আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে কি করলো? তো সূরা ফাতিহাই জানে না, ওর জীবন তো 16 আনাই বৃথা। ধন্যবাদ। আপনার ছেলে ডাক্তারি পড়িয়ে কি করলেন? আপনার মেয়েকে মাস্টার্স পাস করে কি করলেন? আপনার মেয়েটা পোশাক গায়ে দিতে জানে না, জুতা পরতে জানে না। আপনার মেয়েটা যে ছেলেকে শিক্ষা দিবে সেটাই জানে না। মাস্টার ডিগ্রি পাস করার পরে আপনার মেয়ে আপনার সন্তানকে শিখিয়ে দিচ্ছে, আব্বু ওই যে মামা বিদায় নিচ্ছে, বলো টাটা বাই বাই। অথচ সেটা ইহুদি খ্রিস্টান হিন্দুদের নীতি। আপনার স্ত্রী যদি কোরআন হাদিস জানা হতো, তখন আপনার স্ত্রী আপনার ছেলেকে বলতো, আব্বু ওই যে মামা চলে যাচ্ছে তোমার, বলো আস্তাউদিল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমানিকা ওয়া যাওয়াদাকাল্লাহু তাকওয়া ওয়া গাফারা যামবাকা ওয়া ইয়াসসারা লাকাল খায়র হাইসুমা কুনতা, এই দোয়া বলো, কত না ভালো হতো। বুঝেননি মনে হয় কথা? উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মেনে চলতে হবে। এই পয়েন্টটা স্মরণে রাখার চেষ্টা করবেন যে মা শিক্ষিত হলে পরিবার শিক্ষিত হবে, মা আদর্শ হলে পরিবার আদর্শ হবে, মা ইসলামী মন মাইন্ডের হলে পরিবার আদর্শ হবে। আমার বক্তব্য এটাই দিব। তবে একটু কথা বললাম যে ওইটা যে আপনি মানুষ হিসেবে যা কিছু করবেন সেখানে কার বিধান দেওয়া আছে? এই যে একটু আগে জুতা পায়ে দিলেন, কার বিধানে? আপনি ভাত খাবেন, আল্লাহ বলছে ডান হাতে খাও, বিসমিল্লাহ বলে খাও, বসে খাও, এগুলো কার বিধান? এক গ্লাস পানি পান করতে বিধান লাগে, জানেন কয়টা বিধান লাগে? 5টা না, 10টা বিধান লাগে। কয়টা? 10টা বিধান। এক গ্লাস পানি পান করতেই 10টা বিধান আছে। তার গণত দেখো যুবক, তুমি গণতে থাকো। 1, স্বর্ণ রৌপ্যের পাত্রে পানি পান করা হারাম। আপনি যত বড়ই কোটিপতি হন, ধনী হন, সব স্বর্ণ রৌপ্যের। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি স্বর্ণ রৌপ্যে পানি পান করলো সে যেন পেটের মধ্যে আগুন ঢুকালো। তাহলে এটাও তো বিধান, বুঝেননি মনে হয়? 2, যেই পানিটা পান করবেন সেটা পবিত্র হালাল হতে হবে। 3, জগ, মস্ক, কলসের মুখে পানি পান করা নিষেধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মস্কের মুখে, কলসের মুখে পানি পান করো না। কলস, মস্ক থেকে ছোট পাত্রে গ্লাসে ঢেলে পানি পান করো। এটাও একটা কি বিধান। 4, ডান হাত দিয়ে গ্লাসটা ধরো। 5,
বসে পড়ো। 6 বিসমিল্লাহ বলো। 7 গ্লাসের ভিতরে যদি পানি পান করতে করতে একটা মাছি পড়ে যায়, তাহলে চট করে ভদ্রলোকের মতো গ্লাসের পানি ফেলে দিও না। দেখবেন সমাজে যে যত ভদ্রলোক সে তত বড় মূর্খ। ওর ছেলেটা চিপস খাচ্ছে, একটা চিপস মাটিতে পড়ে গেছে, তখন বলছে ছি 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 ছি, আব্বু আব্বু, হে পড়ে যাওয়া জিনিস খাওয়া হয় না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওটা আগে উঠিয়ে খাও, কেননা ওটাতেই বরকত, ওটাতেই বরকত আছে। কথা বুঝেননি মনে হয়? তাহলে ছেলেকে এইভাবে শিক্ষা দিবেন। গ্লাসে যদি মাছিটা পড়ে যায়, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাছির এক ডানাতে থাকে বিষ, আর এক ডানাতে থাকে ঔষধ, শেফা। তাহলে মাছিটাকে আবার ডুবিয়ে পানি পান করো। কয়টা বিধান হলো এ পর্যন্ত? 7টা। আর 3 শ্বাসে পান করো। সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বুঝেননি মনে হয়? সব বুখারী, মুসলিম, আবু দাউদের হাদিস। 9 গ্লাসের পানি গরম হোক আর ঠান্ডা হোক ফু দিও না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলাম। কি দেওয়া যাবে না? ফু দেওয়া যাবে না। 10 খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ বলো। কয়টা বিধান হলো? মানে আপনি যা কিছু করবেন সেখানে কে বিধান দিয়ে দিয়েছে? জুতা পায়ে দিবেন, পোশাক গায়ে দিবেন, খাবেন, ভাত খাবেন, পানি পান করবেন, পেশাব পায়খানা করবেন, স্ত্রীর কাছে যাবেন, ঘুমাবেন, সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, হজ করবেন, যাকাত করবেন, ব্যবসা করবেন, অর্থনীতি করবেন, রাজনীতি করবেন, সেখানে কার বিধান? তা আপনি খেলেন বিসমিল্লাহ বলে আল্লাহর বিধানে, কিন্তু অর্থনীতি চালান কার বিধানে? আপনি হজ করলেন, হোক বাপরে, আপনার নেতা 14 বার হজ করে, 22 বার উমরা করে, সব আল্লাহর বিধান। কিন্তু ওই নেতাই যখন ক্যানভাস করে তখন গণতান্ত্রিক পদ্ধতিতে করে, ও হলো মুনাফিক, ও হলো চিটার, ও বাটপা। ও ইসলাম বুঝেনি, ওকে বুঝতে দেওয়া হয়নি। ও যখন রাজনীতি করে তখন সে আল্লাহর বিধানে রাজনীতি করে না। ও যখন বিচার ফয়সালা করে তখন আল্লাহর বিধানে বিচার ফয়সালা করে না। কেন? ও শুধু ইসলাম বলতে বুঝেছে হজ, যাকাত আর তাসবিহ তাহলিল করা। আর এটাই বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতাদের আকীদা। রাজনৈতিক দলের নেতাদের আকীদা তো আকীদা, সাধারণ জনগণের আকীদা কি? রাজনৈতিক আকীদা সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ। সেকুলারিজম মানে তারা বলেছে, অক্সফোর্ড ডিকশনারিতে বলে দিয়েছে, সেকুলারিজম ইজ দ্য বিলিফ দ্যাট রিলিজন শুড নট বি অ্যালাউড। সেকুলারিজম এমন একটা বিশ্বাসের নাম, এখানে অনুমতি দেওয়া হবে না রাজনীতির ভিতরে ইসলাম ঢুকতে। রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স। রিলিজন মানে ধর্ম, ধর্মকে প্রবেশ করতে দিব না আমাদের রাজনীতিতে। তোমার রাজনৈতিক নেতার আকীদা এটা, প্রায় রাজনৈতিক নেতাদের আকীদা এটা, যে না, রাজনীতিতে আমরা ধর্মকে ঢুকাতে দিব না, শিক্ষানীতিতে আমরা ধর্মকে ঢুকাতে দিব না, অর্থনীতিতে রাজনীতি ঢুকাতে দিব না। তারা বক্তব্য দিয়েছে, ইট ইজ মেরিলি এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। ধর্ম মানে আল্লাহর বান্দার মধ্যে একটা নম করার বিষয়, ওটা মসজিদ, মাদ্রাসা, তসবিহ টিপবে, এ পর্যন্ত শেষ। কিন্তু রাজনীতিতে যদি আমরা ধর্ম ঢুকাইয়া ফেলি তাহলে তো আমরা আর জনগণের টাকা চুরি করতে পারবো না, বড় বড় মদ খেতে পারবো না। অর্থনীতিতে যদি ইসলাম ঢুকায় তাহলে তার সুদ খেতে পারবো না। এটা তোমার রাজনৈতিক নেতার চিন্তা। কেননা তোমার এমপি নির্বাচিত হতে টাকা লাগে, এমপির নমিনেশন নিতে লাগে 50 কোটি। কত? মানে সিস্টেমই উল্টা। আপনার একটা ইউনিয়নের চেয়ারম্যান হতে লাগে 1 কোটি টাকা, মানে ওই চেয়ারম্যান 1 কোটি টাকা খরচই করে 50 কোটি চুরি করার ধান্দাতে। আপনি আবার ঠিক বলছেন, আপনি তো 500 টাকাতে বিক্রি হয়ে ভোট দেন। আশ্চর্য কথা হলাম আপনার কথা। বাংলাদেশে কুরবানির সময় একটা ছাগলের দাম হয় 15 লক্ষ, আর ভোটের সময় যখন আসে তখন এই বান্দা নামক ছাগলের দাম হয় 500 টাকা। 500 টাকাতে একটা নেতাকে ভোট দিয়ে দিল, বলছে যে আমি অমুককে নেতা, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, আমি অমুককে নেতা হতে দেখতে চাই। আয় বেকুব গাধা, তুমি এমন একজনকে ভোট দিয়ে নেতা বানালে সে সালাত তো বহুদূরের কথা, ওযুই জানে না। আগামীকাল সকালে তোমার নেতাকে 1 বদনা পানি দিয়ে বলো যে একটু অজু করে দেখান তো,
ও ভয়ে ডান হাত ধোয়ার আগে বাম হাত ধোবে, দেখবে ও পারবে না। তুমি একে নেতা বানিয়েছ। আর ভোট পদ্ধতি তো প্রচলিত, ভোট পদ্ধতি তো হারাম। আমি ওটা বুঝিয়ে দিব একটু, খুব মনোযোগ। আপনি যাকে নেতা নির্বাচন করছেন ও দেখেন তো আগে ও কি। আমি আকবর বিন আবেদ টাঙ্গাইল থেকে আপনার এই কি পাড়া এটা, নাড়াডাঙ্গা, বিশাল মসজিদ, বিশাল 10,000 লোকের জামাত হয়। এখন একটা ইমাম লাগবে, একেবারে সেরকম ইমাম লাগবে যাতে বক্তৃতা দিয়ে একেবারে মাঠ কাঁপিয়ে দিতে পারে, একেবারে কেরাত যেন সুন্দর হয়। এখন আপনি নিয়োগপত্র ছেড়ে দিলেন, ইমাম লাগবে অমুক জায়গাতে, 10,000 মুসল্লির ইমাম প্রয়োজন। কত হাজার? 10,000। এখন আমি চলে আসলাম, এখন আপনি আমাকে বলছেন যে আপনার ডিগ্রি তো এই, তো একটু কোরআন তেলাওয়াত শোনান তো। শোনানো হলো। আচ্ছা, আপনি কি কোনো পাপে বা সরকার বিরোধী কাজে জড়িত? মানে ভাইবা হচ্ছে এখন, কথা বুঝেননি মনে হয়। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে কি করে? স্ত্রী পর্দায় থাকে? জর্দা কি খান? দাড়ি কি ছাঁটেন? এগুলো হচ্ছে ভাইবা, কথা বুঝেননি মনে হয়। সব আপনি পরীক্ষা করে নেবেন। কেন? আমাকে কি নিয়োগ দিবেন? ইমাম। ইমাম মানে কি? নেতা। আমি 10,000 লোকের নেতৃত্ব দিব। কত হাজার? 10,000 লোকের নেতৃত্ব দিব। 10,000 লোকের নেতৃত্ব দিবে। এই জন্য আমাকে দেখলেন, আমার ডিগ্রি, আমার চরিত্র, আমার স্বভাব, আমার বউ পর্যন্ত চলে গেছেন আপনি, যে হুজুর বউ কি পর্দা করে? কথা বুঝেননি মনে হয়। আর বাংলাদেশে একটা এমপি নির্বাচিত হয় কত লোকের জন্য? কত লাখ? আরে 4 লাখ 5 লাখ। মনে করেন 4 লাখ লোকের একটা এমপি নেতা নির্বাচন করছেন। আপনি মাত্র 10,000 লোকের নেতা নিয়োগ দিবেন। তার চরিত্র দেখেন, তার ডিগ্রি দেখেন, ও গাঁজা খায় কিনা, ইয়াবা খায় কিনা, লুচ্চা কিনা, বদমাস কিনা, বউ পর্দায় থাকে কিনা। কিন্তু আপনি এত বড় গাধার ছাগলের ছাগল, আপনি 4 লক্ষ লোকের জন্য একটা ইমাম নির্বাচন করছেন। এই ইমামের দাড়ি আছে কিনা, বউ পর্দায় থাকে কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, কোরআন জানে কিনা, হাদিস জানে কিনা, লুচ্চামি করে কিনা, বদমাশি করে কিনা আপনি তদন্ত করেন না, তাহলে এই জাতি কিভাবে ইসলামী রাষ্ট্রে পরিণত হতে পারে? কিভাবে হবে? আপনি এমপি করেছেন লুচ্চাকে, তাই লুচ্চামি কায়েম থাকবে। আপনি এমপি করেছেন গাঁজাখুরকে, গাঁজাই কায়েম থাকবে। আপনি এমপি করেছেন বেনামাজিকে, ওই বেনামাজি কায়েম থাকবে। বিশ্বাস করেন, আপনি ঠিক বললেও ঠিক, ওটা না বললেও ঠিক। কথা বুঝেছেন কি? আপনি কাকে নির্বাচিত করছেন? আর ভোট পদ্ধতি, আমি প্রচলিত যে ভোট পদ্ধতি, এটা আমি হারাম নাজায়েজ বললাম কেন? এটা ইসলামী নয়। ইসলাম নেতা নির্বাচন হবে সিলেকশন, আর গণতান্ত্রিক নেতা নির্বাচন হয় ইলেকশন। মানে এই ভোট পদ্ধতি, মানে ভোট যে বেশি পাবে সেই নেতা হবে। এই খুঁটিটা হলো মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ফারেক, খুব পণ্ডিত মানুষ, কোরআন হাদিস জানা মানুষ। এই খুঁটিটা এ হলো এমপি পদপ্রার্থী। আর এই খুঁটিটা হলো আপনার হিরো আলম। এটা কি? এটা হিরো আলম, এও এমপি পদপ্রার্থী। এখন এই মাদানী সাহেব ভোট পেয়েছে 99 জন আলেম মানুষের। এই যে সভাপতি সাহেবের মতো আলেম মানুষ এই এমপিকে কয়জন আলেম ভোট দিয়েছে? আর এই হিরো আলমকে ভোট দিয়েছে 100 জন গাঁজাখুর, ইয়াবাখুর, সিনেমাখুর, নাটকখুর, লুচ্চা যারা, এরা 100 জন ভোট দিয়েছে। বলতো ভোট পদ্ধতিতে গণতন্ত্রে এমপিকে এতদিন সংসদে এরাই বসেছিল। কথা বুঝেননি মনে হয়। এই জন্য ভোট পদ্ধতি হারাম। তোমার হুজুর যতই ক্যানভাস করুক তবুও হারাম। তোমার দাড়ি টুপি হুজুর যতই মন্ড হয়ে গিয়ে যাক ভোটের লোভে, তবুও হারাম। গণতন্ত্র শিরক, গণতন্ত্র হারাম, গণতন্ত্র শিরক। আর একটা ইহুদি খ্রিস্টানের বিধান, আল্লাহর বিধান ইসলাম। ইসলাম আর গণতন্ত্রের মধ্যে পার্থক্য কি? ইসলাম হলো আল্লাহ প্রদত্ত, গণতন্ত্র হলো মানব রচিত। ইসলামে আল্লাহর আইন চূড়ান্ত, গণতন্ত্র মানুষের আইন চূড়ান্ত। ইসলামে আল্লাহর আইন অপরিবর্তনশীল,
গণতন্ত্র মানুষের আইন, পরিবর্তনশীল। গণতন্ত্র অধিকাংশের রায় চূড়ান্ত, ইসলামে আল্লাহর ওহীর বিধান চূড়ান্ত। আরে গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে চলে, আর ইসলাম আল্লাহর ওহীর বিধানে চলে। গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস জনগণ, আর ইসলামের সকল ক্ষমতার উৎস আল্লাহ। গণতন্ত্রে নারী নেতৃত্ব জায়েজ, আর ইসলামের নারী নেতৃত্ব হারাম। এই যুবক, এই শোনো, তোমার দাড়ি টুপিওয়ালা হুজুর এটা মেনে নিয়েই নেমেছে যে 30% নারী নেতৃত্ব মেনে নিলে রাজনীতি করতে পারবে, না হলে পারবে না। তোমার হুজুর এটা মেনে নিয়েছে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইফলিহু কওমুন ওয়ালা আমরুহুম ইমরাতান, ওই জাতি কখনোই সফল হবে না যেই জাতির একটা নেত্রী হবে মহিলা। একজন নেতা যদি মহিলা হয়, ওই দেশে শাস্তি, গজব, অভিশাপ নাজিল হয়। সে জায়গাতে নারী নেতৃত্ব হালাল হয় কি করে? নারী নেতৃত্ব হারাম। কথা বুঝেননি মনে হয়। তোমার হুজুর ক্যানভাস করছে, সামনে দানা কাটা পরি একই টেবিলে বসে আছে। ডাক্তারখানাতে নারী, অফিস আদালতে নারী, বিমানওয়ালা নারী, সব মেনে নিয়ে তোমাকে রাজনীতি করতে হচ্ছে। অফিস আদালতে, কোর্ট কাচারিতে, শিক্ষাঙ্গনে দুর্নীতি, চিটার বাটপাড়ি, সুদ, ঘুষ, জেনা বা বিচার, জিনা। জাহেলিয়াতের সাথে সমঝোতা করে ইসলাম প্রতিষ্ঠা হবে না কিয়ামত পর্যন্ত। ইসলামের একটা নিজস্ব ক্ষমতা। ইসলাম এসেছে আল্লাহর পক্ষ থেকে। ইসলাম অন্য কোনো মানুষের মতবাদের মুখাপেক্ষী নয়। ইসলাম আল্লাহ প্রদত্ত। ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে আমাকে ইহুদি খ্রিস্টানের কোনো মতবাদ ধার নিতে হবে না। ইসলাম কারো মুখাপেক্ষী নয়, বরং সারা পৃথিবীর মানুষ ইসলামের মুখাপেক্ষী। ইসলামকে মেনে নিয়ে আমাকে অর্থনীতি, ইসলামকে মেনে নিয়ে রাজনীতি। যদি তোমার নেতা বলে যে না, আমরা শুধু সালাত, সিয়াম, হজ, যাকাত ইসলামের নীতিতে মানব, আর অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, রাজনীতি আমাদের নীতিতে মানব, তখন আল্লাহ বক্তব্য দিচ্ছেন সূরা নিসার 151 আয়াতে, ইয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ। যারা বলে আমরা ইসলামকে শুধু মসজিদ মাদ্রাসায় মানব, আর অর্থনীতি, সমাজনীতিতে মানব না, রাজনীতিতে আমরা ইসলাম মানব না, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো অরিজিনাল কাফের। বুঝেননি মনে হয় আমার কথা। এই কোরআন মাজিদের আয়াত 1500 বছর ধরে আছে, কেউ অনুবাদ করে না। তোমার হুজুরি করবে না, করলেই ধরা খেয়ে যাবে, বিপদ। হুজুর মুখে বলে, কর্ম করে আর। ওটা প্রথমের হাদিসটা স্মরণ নাই? হুজুরের জিহ্বা কাটা হবে কাঁচি দিয়ে। তোমার হুজুর রাতারাতি ইসলাম ওইভাবে কায়েম হবে না। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমই হচ্ছে দাওয়াত। যখন আকীদা আমল সংস্কার হয়ে যাবে, যখন মানুষ ডোর টু ডোর আলেম ওলামা এইভাবে দাওয়াত দিবে, দিন রাত 24 ঘন্টা খেয়ে না খেয়ে। আরে সাহাবীগণ দাওয়াত দিয়েছেন গাছের ছাল বাকলা খেয়ে। সাহাবীরা দাওয়াত দিয়েছেন খেজুর খাওয়ার পরে আটি চাবিয়ে খেয়ে দাওয়াত দিয়েছেন। আর তোমার হুজুর মারিয়াম খেজুর খাওয়ার পরে চিন্তা করে যে আজও খেজুর হলে ভালো হতো। এই হুজুর দিয়ে ধর্ম প্রতিষ্ঠা হবে না। সাহাবীগণের মতো ত্যাগী হতে হবে, সাহাবীগণের মতো ত্যাগী হতে হবে। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, যে আমাকে সার্বিক জীবনে ইসলাম মেনে নিতে হবে। সার্বিক জীবনে ইসলাম না হলে বাঁচার কোনো পথ নেই, বাঁচার কোনো পথ নেই। যারা অর্ধেক মানে ইসলামী নীতিতে আর অর্ধেক মানে মানুষের তৈরি করা নীতিতে, এরা হলো অরিজিনাল কাফের। এরা কি কাফের? অরিজিনাল কাফের। সাবধান। এখন সংক্ষেপে আপনাদের সাথে প্রথমে যে বিষয়টা বলেছিলাম, যে ইসলামী বা আদর্শ পরিবার গঠনে করণীয় কি। ইসলামী পরিবার কি পরিবার? ইসলামী পরিবার। আচ্ছা আচ্ছা, ইসলামী পরিবার, ইসলামী পরিবার। কি পরিবার? ইসলামী পরিবার। আর পরিবার গঠন হয় গরু ছাগল দিয়ে, নাকি কি দিয়ে? মানুষ দিয়ে। একটা নারী আর একটা পুরুষ বিবাহের মাধ্যমে কি গঠিত হয়?
হ্যাঁ, পরিবার। তো যেহেতু নারী আর পুরুষের বিবাহের মাধ্যমে পরিবার গঠিত হচ্ছে, তাহলে পরিবার কি ইসলামী হতে হবে না নারী পুরুষকে ইসলামী হতে হবে? নারী পুরুষ যুবক যুবতী যদি ইসলামী হয় তাহলে পরিবারটা কি হবে? ইসলাম। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, এইদিকে সব মনোযোগ আছেন তো? আচ্ছা, বাসার ভাই আসবে, আপনারা বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ। আমি 5-7-10 মিনিট। কি বললাম? হ্যাঁ, ইসলামী পরিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন নারীর বাড়িতে পুরুষের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসে, তখন নারীর অভিভাবক পুরুষের দেখবে দিনদারিতা আর চরিত্র। কি চরিত্র? যদি পুরুষের বাড়িতে নারীর পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসে, তাহলে পুরুষের ছেলের বাপ মেয়ের দেখবে দিনদারিতা আর চরিত্র। বুঝেননি মনে হয়? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কিন্তু এখন আপনার সমাজে কি দেখা হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি নারী পুরুষ উভয়কে প্রস্তাব দেয়, তাহলে উভয় দেখবে দিনদারিতা আর আখলাক। দিনদারিতা আর কি? আখলাক। আর এখন আপনি কি দেখেন? এখন দেখেন যে ডিগ্রি কত বড়, বেতন পায় কত, গাঁজা যত খায় খাক, কোনো সমস্যা নাই। ডিগ্রি কত, বেতন কত। এই ছেলেটা হেফজখানায় চাকরি করে, বেতন পায় 15,000। আর এ হলো ব্যাংকে চাকরি করে, বেতন পায় 80,000। মেয়ে হলো হাজী সাহেবের। কার? মেয়ে হাজী সাহেবের, খুব পরেজগার, তাহাজ্জুদ পড়ে। এখন হাজী সাহেব বলছে যে না, বেতন তো কম, এটার সাথে দিতে হবে। কথা বুঝেননি মনে হয়? এই যে অজু জানে না, সালাত আদায় করে না, হারামখোর, এর সাথে মেয়ে দিতে হবে। বেতন কত? এর বেশি। এটা হলো হাজী সাহেব। আপনি ঠিক বলছেন, আপনি তো ওরকম। আপনার ছেলে পড়াশোনা করে কোথায়? মাদ্রাসা হেফজখানার যারা বাচ্চাদেরকে পড়াশোনা করান, হাত উঠান তো, কারা কারা মাদ্রাসা পড়ে? সুবহানাল্লাহ, হাত তো গণে শেষ করা যাবে না। প্রাইমারি হাই স্কুলে কাদের বাচ্চা পড়ে? হাত উঠান। হ্যাঁ, ঠিক আছে, এটা আমার মাথায় আছে। আচ্ছা, লজ্জায় হাত উঠালো না, তাই না? প্রাইমারিতে গানের টিচার নিয়োগ দিবে, বুঝেছেন? তো এখন দেখেন হুজুর কেমন আর অভিভাবক কেমন। অভিভাবক বলছে, মৌলানা সাহেব, আমার মেয়েটা এবারে প্রাইমারিতে পড়ে, নৃত্যকলা একাডেমিতে চান্স পেয়েছে, একটু দোয়া করবেন। তখন হুজুর বলছে আলহামদুলিল্লাহ। আর মেয়ের বাপ ওই প্রাইমারি হোক আর হাই স্কুল ইন্টারমিডিয়েট হোক, কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তখন কলেজের এই যে ডানা কাটা পরি সুন্দরী নারীরা, কলেজ স্টুডেন্ট ছাত্র ছাত্রীরা মঞ্চে নাচানাচি করছে, আর মঞ্চের চতুর্দিকে চেয়ার নিয়ে বসে আছে ভিআইপি পার্সন, প্রিন্সিপাল, সাধারণ শিক্ষক, সভাপতি, সেক্রেটারি, গান বাজনা, নেতাও এসেছে, অমুক নেতা, তোমার দাড়ি টুপি, ও নেতাও ঢুকে গেছে ভোটের লোভে। কি করবে এখন? ও ঢুকে গেছে, ও বসে আছে, এখন নাচছে খুব, মেয়েটা সুন্দর নাচছে। তো মেয়ের বাপ বলছে প্রিন্সিপাল সাহেবকে, স্যার, ওই যে লম্বা ফারসা, ওই যে খুব মাজা দলাচ্ছে, ওই যে লম্বা ফারসাটা, ওটাই আমার মেয়ে, একটু দোয়া করবেন যাতে বেশ্যাগিরি ভালো করে করতে পারে। ওটা হলো আপনি, ওটা হলো আপনি। আপনার মেয়েটা চলে গেছে শিক্ষা সফরে মালাকুল মউতের সাথে, মানে বলছে, আপু কোনো চিন্তা করেন না, আমার সাথে বয়ফ্রেন্ড আছে। আর মেয়েকে শিক্ষা জাফলং পাঠিয়ে পিতা
তাহাজ্জুদে বলছে, আল্লাহ আমার মেয়েটাকে সহি সালামতে ফিরিয়ে দিও। তো এমন সহি সালামত বিয়ে দেওয়ার 1 সপ্তাহ পরে খবর এলো যে পেটে 4 মাসের বাচ্চা। এটা হলো সহি সালামত। এই যুবক শোনো, তোমার বোন শিক্ষা সফরে যাওয়া তো বহু দূরের কথা, হজ করতে যেতে পারে না মাহরাম ছাড়া। কোথায়? মাহরাম ছাড়া হজে যেতে পারে না। মাহরাম মানে তার ভাই, তার ছেলে, তার শ্বশুর, এরা হলো মাহরাম। তার ভাই, তার আপন ভাই, তার শ্বশুর, তার পেটের ছেলে, তার স্বামী ছাড়া কোথায় যেতে পারে না? সবচেয়ে ধনী মানুষ পৃথিবীর মধ্যে, সবচেয়ে কি মানুষ? ধনী মানুষ। 100 বার হজ করার ক্ষমতা রাখে, কিন্তু তাও যেতে পারছে না, ফরজ হয়নি। কি নাই? মাহরাম ছাড়া হজে যেতে পারে না। সে জায়গাতে আপনার স্ত্রীদের মার্কেট করতে কোথায় গেল? সে জায়গাতে আপনার মেয়েটা মার্কেটে চলে গেছে, সে জায়গাতে আপনার মেয়েটা শিক্ষা সফরে চলে গেছে। বুঝেননি মনে হয়? তাহলে পরিবার, কুয়াং ফোসা কুমাহালিকুম, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। পরিবারের সালাত কায়েম রাখবেন, 5 ওয়াক্ত সালাত। ওই পরিবার ইসলামী পরিবার যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত আছে। কি আছে? যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে সে মুসলিম, যে করে না সে কাফের। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, শুধু জুমার দিনে করে, এ হলো মুশরিক। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, শুধু রমাদানে করে, এ হলো মুশরিক। এ মারা গেলে এর জানাজা হবে না, এর কাফন হবে না, এর দাফন হবে না। আর মেয়ে বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। আর বেনামাজি বাপের সম্পদের ওয়ারিশ হবে না। কেন? মুসলিম কাফের ব্যক্তির ওয়ারিশ হয় না, কাফের মুসলিম ব্যক্তির কি হয় না? ওয়ারিশ হয় না। আমার এই বক্তব্য বুঝবেন সেই দিন যেদিন বাংলাদেশে 100 জনের মধ্যে 98 জন লোক সালাত আদায় করবে, সেদিন বুঝতে পারবেন। কিন্তু এখন বুঝতেই পারবেন না কি বললো হুজুর, কেননা এখন 100 জনের মধ্যে 2 জনই পড়ে, আর 98 জনই পড়ে না। সাবধান, যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত নেই সেটা ইসলামী নয়। 2, পরিবারে পর্দার বিধান কায়েম রাখবেন, তাহলে ইসলামী পরিবার। 3, পরিবারে কোরআন তেলাওয়াত কায়েম রাখবেন, ঘুমানোর পূর্বে, ফজরের সালাতের পরে। 4, পরিবারে হালাল রুজি কায়েম রাখবেন, কিন্তু পরিবারের সবাই হারামখোর। দাদা খায় জর্দা, বাপ খায় সিগারেট, বেটা খায় গাঁজা। কথা বুঝেননি মনে হয়? এগুলো হারামখোর পরিবার। বিড়ি, সিগারেট, জর্দাগুলি, ইয়াবা, ফেন্সিডিল, এগুলি মাদক, এগুলি হারাম। আশ্চর্য একটা বস্তু যেটা মানুষ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো প্রাণী খায় না, তার নাম সিগারেট, বিড়ি, জর্দা। না, কথা বুঝেননি মনে হয়? একমাত্র বস্তু যেটা মানুষ ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো প্রাণী খায় না, সেটা হলো বিড়ি, সিগারেট, জর্দা, গোল। এই যুবক, তুমি এখনই তোমার পকেট থেকে সিগারেটটা বাইর করে কুকুরকে দাও। কুকুর পেশাব করে দিতে রাজি আছে, তবু মুখে দিতে রাজি নয়। সেটা তুমি খাও, তোমার বাপ খায়, তোমার মাস্টার খাই, তোমার দাদা খাই। আর সমাজে যার ডিগ্রি যত বড়, তার সিগারেটের পাওয়ারও তত বড়। ভ্যান চালক সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়ি খায়, শেষ। ও টাকা ইনকাম কম, সিগারেট বিড়ির পাওয়ারও কম। আর যে হেডমাস্টার, হেড মৌলানা, যে প্রিন্সিপাল, ওর বেতন বেশি, ও বলছে যে আমি কি আর আকিস খেলে হবে, আমার খেতে হবে ব্যঞ্জন, সুইচ, যেটা কুকুর সিগালে খায় না। পানের সাথে জর্দা খান কেন? ওটা হারাম। আবার তোমার হুজুরও খুব বিপদে, ও বলছে খাচ্ছে, আর বলছে মাকরু। মানে মাকরু বলছে মানে ও নিজে খায়, তাই হারাম বলবে না। কেন? ও নিজে কি করে? খায়। তাহলে আজকে তওবা করেন। এই যুবক, আজকে তওবা করো যে আমি আর মরা পর্যন্ত বিড়ি, সিগারেট, জর্দাগুল মুখে দিব না। আর তোমাকে আর একটা সতর্ক করছি, বন্ধু নির্বাচন করবে, মুমিন ছাড়া বন্ধু নির্বাচন করবে না। লা তুসাবিল্লা মুমিনান, এই মুমিন ছাড়া বন্ধু নির্বাচন করো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন ছাড়া বন্ধু নির্বাচন করো না। দুনিয়াতে যদি তুমি গাঁজাখোর, বিড়িখোর, সিগারেটখোর এদের সাথে বন্ধুত্ব করো, তাহলে এরা তো জাহান্নামে যাবে, তোমাকেও নিয়ে যাবে। আর যদি মুমিন ব্যক্তিদের সাথে চলাফেরা করো, আলেম ওলামা, পরহেজগার, সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করে এমন বন্ধুদের সাথে চলাফেরা করো, যদিও তোমার কোনো পাপের কারণে জাহান্নাম ঘোষণা হয়েছে, ফেরেশতারা তোমাকে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে,
তখন তোমার এই দুনিয়াতে যে মুমিন বন্ধুর সাথে একসাথে সালাত আদায় করতে, একসাথে তাফসির শুনেছো, একসাথে জালসায় গিয়েছো, একসাথে বক্তব্যের মাঠে কাজ করেছো, একসাথে রমাদানে সিয়াম রেখেছো, এই মুমিন বন্ধু আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওই যে আমার বন্ধুটা, একসাথে আমরা ইসলামী প্রোগ্রাম করেছি, কোনো কারণে জাহান্নামে যাচ্ছে, তুমি ঘোষণা দিয়েছো, কিন্তু আমি তার মুমিন বন্ধু, আমার সুপারিশ কবুল করো। তখন আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিবে। বন্ধু নির্বাচনে সতর্ক থাকো। আমি অনেক কথা বলার চেষ্টা করেছিলাম, সময় অনুকূলে তোমাকে বলতে পারলাম না। যুবক, বন্ধু নির্বাচনে সতর্ক হও। আর একটা ছেলের মেয়ে বন্ধু থাকবে না, ছেলের বন্ধু ছেলেই, আর মেয়ের বান্ধবী মেয়ে। কথা মনে থাকবে না তোমার। জেনা থেকে বিরত থাকো, মদ পান করা থেকে বিরত থাকো। আর যুব সমাজ যারা আজকের এই মাহফিল প্রোগ্রামের আয়োজন করেছে, অনেক যুবক আছে, এরা প্রোগ্রামের আয়োজন করে ঠিক, কিন্তু নিজেরাই সালাত আদায় করে না। মসজিদের সভাপতি আছে, সেক্রেটারি, ক্যাশিয়ার, সব বড় বড় দায়িত্বশীল, কিন্তু নিজেরাই সালাত আদায় করে না। সাবধান। আর এই যুবকেরা, এখন আপনারা একটু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বৈঠকে বসলে বৈঠকি দান করতে হয়। কি করতে হয়? বৈঠকি দান। তো যুবকেরা এখন চাদর নিয়ে যাবে, আপনারা, অনেক খরচ আছে, একটা প্রোগ্রাম করতে অনেক খরচ আছে। আর আপনারা দোয়া করবেন যুবকদের এই প্রোগ্রাম যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম থাকে। আপনারা যুবকদের পাশে থাকবেন। এই যুবকেরাই হচ্ছে কোরআন সুন্নাহর প্রতিনিধিত্ব করবে আগামীতে ইনশাআল্লাহ। এই যুবকেরা ইসলামের পক্ষে গণবিপ্লব সৃষ্টি করে বাংলাদেশের নাস্তিক্যবাদী সংবিধান চেঞ্জ করে দেবে ইনশাআল্লাহ। দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, ঘুষ, মাদক কিছুই থাকবে না। এই যুবকদের আমাদের টার্গেট। হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ, তিনি বলছেন উলাইকা হুমুল হিজবুল্লাহ, উলাইকা হুম হিজবুল্লাহ, তারাই, যুবকেরাই হচ্ছে আল্লাহর সেনাবাহিনী। সুবহানাল্লাহ। আল্লাহ যেন যুবকদেরকে সেনাবাহিনী হিসেবে কবুল করেন। এই যে যুবকেরা যাবে এখন, আপনারা যার 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, যার যা সামর্থ্য দান করবেন। কৃপণ জান্নাতে যায় না। দান করলে বালা মুসিবত কেটে যায়। গোপন দান গোপন পাপকে ক্ষমা করে দেয়, মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু বলছেন সাদাকাতু সিররে তুতফিউ গাদাবার রব, যে ব্যক্তি গোপনে দান করলো আল্লাহর রাগ মিটে গেল। সুবহানাল্লাহ। এজন্য দান করেন বেশি বেশি। মা বোনদেরকে বলছে, আপনারাও যারা আছেন দায়িত্বশীল, আপনারা নিজ নিজ দায়িত্ব আপনাদের চাদর দিয়ে কালেকশন করেন। অনেক মা বোন এসেছেন, আমি কেমন জানি মেয়েদেরকে নিয়ে আলোচনা করতে চাইছিলাম, কিন্তু আমি কি যে আলোচনা করলাম আর কি যে বুঝলেন। বাসার ভাই কিছু মহিলাদের সম্পর্কে বলবে এসেছে ইনশাআল্লাহ, উনি ভালো বলতে পারেন মহিলার সম্পর্কে। আর আমি শুনেছি যে মহিলারা নাকি স্বামীর আনুগত্য করে না, কিন্তু পুরুষেরা বললো না যে আমরা যে নারীর আনুগত্য করি না, এটা কিন্তু বললো না। তো মা বোনদেরকে বলবো স্বামীর আনুগত্য করবেন না, আমি আর বলবোই না, তাহলে সমস্যা। তো যাক, বেশি বেশি দান করেন, কার্পণ্য করবেন না। ছিঁড়া টাকা দিচ্ছেন নাকি আপনি? যেটা সুন্দর ভালো সেই টাকা দিবেন, আর ভালো টাকা দিবেন। আর মসজিদের কোটাতে আপনার 10 টাকা পড়ে, আর মার্কেটে তো ঠিকই 1000 টাকার নোট নিয়ে যান আপনি। এখানে 1000 টাকার নোট দেন, আমি বলবো যে দেখি 1000 টাকার নোট কয়টা আসছে, নাহলে বলবো যে আপনারা কৃপণ, ইন্টারন্যাশনাল কৃপণ আপনারা। দান করেন বেশি বেশি। এই যুবকরা অনেক কষ্ট করে এই প্রোগ্রামটা করেছে, এরা নির্যাতিত, এরা এক জায়গাতে প্রোগ্রাম করতে চেয়েছিল, কিন্তু ইসলাম বিরোধী কোনো অপশক্তি এদেরকে করতে দেয়নি। আল্লাহ হয় তাদেরকে হেদায়েত দিক, নাহলে আবু জাহেলের মতো ধ্বংস করে দিক। এরকম প্রোগ্রাম দরকার। যুবকরা কত আশা নিয়ে প্রোগ্রাম করেছে। আর সর্বোপরি এই যুবকদেরকে আল্লাহ যেন হেদায়েত দান করো। আল্লাহ যত নারী পুরুষ এসেছে সবাইকে ক্ষমা করে দাও। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বক্তব্য দেয় এক, কাজ করে আর এক, এদের শাস্তিটা হচ্ছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাআইতু রাজুলান উসরিয়া
তুকরাজু শিফাহুম বিমাকারিজা মিনান নার। আমি মেরাজের রাত্রে যখন আমাকে নিয়ে যাওয়া হলো, আমি অনেক কিছু দৃশ্য দেখলাম। তার মধ্যে একটি দৃশ্য আমাকে দেখানো হলো যে কিছু মানুষের আগুনের কেচি দিয়ে জিহ্বা কেটে দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, মান হাওলায়ে জিবরিল, হে জিবরিল, এই যে ব্যক্তি, এই ব্যক্তিটা কে যার আগুনের কেচি দ্বারা জিহ্বা কেটে দেওয়া হচ্ছে, এই ব্যক্তি কে? তখন জিবরাইল বলছেন, হাওলায়ে খুতবাউ মিন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের যারা বক্তা, আলেম, যারা বক্তব্য দিয়ে বেড়াতো, যারা আলেম, যারা দাঈ, তাদের মধ্যেই এক শ্রেণীর আলেম বক্তা যাদের জিহ্বা আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে। আল্লাযীনা ইয়া'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, যারা মুখে ভালো কথা বলতো কিন্তু নিজেই করতো না। হুজুর বলছে যে সুদ বন্ধ করে দিতে হবে, ও হলো সুদী ব্যাংকের ম্যানেজার। হুজুর বলছে যে মাদক বন্ধ করে দিতে হবে, ও হলো হারামখোর, টাটকা জর্দাখোর একটা। বুঝেছেন? হুজুর বক্তব্যে বলছে মাদক আমরা বন্ধ করে দিতে চাই, দুর্নীতি মুক্ত দেশ গঠন করতে চাই, কিন্তু ও হলো বড় দুর্নীতিবাজ, মাদ্রাসার প্রিন্সিপাল। ও ঘুষ ছাড়া মাদ্রাসা চালাতে রাজি না। মানে মুখে বলে এক, কর্ম করে আর এক। হুজুর নিজেই মদখোর, মানে জর্দা মদ। এটা আপনি তো জানেন না, ওটা বললে বুঝতে পারবেন, সময় থাকলে বলবো। তবে এটা অন্তত বুঝেন যে এক শ্রেণীর মাওলানা সাহেবেরই জিহ্বা কি দিয়ে কাটা হবে? আগুনের কেচি দ্বারা। এরপরের হাদিস, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মিম্মা তাখাওয়াফু মিনহু আলা উম্মতি আইম্মাতান মুদিল্লিন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের মধ্যে সবচেয়ে যেই জাতিকে নিয়ে ভয় করি সেটা হলো এক শ্রেণীর ভণ্ড আলেম জাতি। সবচেয়ে বেশি তিনি ভয় করেছেন আলেমদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে? আলেম। এটা মুসলিমের হাদিস। তোমার হুজুর এই হাদিসে ইবারত করে না, মানে তোমার হুজুর নিজেই ধরা খেয়ে যাবে, এই জন্য ইবারত করে না। খুব মনোযোগ দিয়ে শোনেন, এদিক ওদিক করার কোনো সিস্টেম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সবচেয়ে আমার উম্মতের যেটা ভয় করি সেটা হলো আলেম হবে ভ্রান্ত, হুজুর হবে ভ্রান্ত। সাতাবুদু কাবাইল মিন উম্মাতিল আওসান, আমার উম্মতের অনেক আলেম মূর্তি পূজা করবে। আমার উম্মতের অনেক মানুষ মূর্তি পূজা করবে। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবি বক্তব্য, আমি ইবারত করলাম। তখন মণ্ডপে কে যাচ্ছে? দাড়ি টুপি আলা হুজুরই তো যাচ্ছে না। বোঝেননি মনে হয় আমার কথা। তুমি কি বোঝাই যুবক? তুমি কি বুঝো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য? যখন আহলে হাদিসের মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়া হয় তখন তোমার হুজুরের খবরই থাকে না। কিন্তু ওখানে যদি মন্দির ভাঙা হতো, তোমার হুজুর ওই মিডিয়া সাংবাদিক নিয়ে চলে যেত মন্দিরে, যেটা মানবতা বিরোধী কাজ হয়েছে শুধু হিন্দুদের 2টা ভোটের লোভে। তোমার সব হুজুরকে এই কথা বলতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে এই কথা বলেছেন যে আমার উম্মতের মধ্যে যারা আলেম এক শ্রেণী তারা হবে ভ্রান্ত। সাতাবুদু, তারা ইবাদত করবে, কাবাইলু মিন উম্মাতিল আওসান, মূর্তি পূজকদের সাথে। তারা বলবে যে দুর্গা পূজা চিরজীবী হোক, স্বাগত জানাই। তোমার হুজুর এই বক্তব্য বলছে, আমি মিথ্যা বলিনি। এরপরে দেখো, এই এদিকে করো, এইদিকে তাকাও। ওয়াসাতাল হাকু কাবাইল মিন উম্মাতিল মুশরিকিন,
আমার উম্মতের অনেক মানুষ হিন্দুদের সাথে মিশে যাবে, বিজাতিদের সাথে মিশে যাবে। আমার উম্মতের অনেক মানুষ ইহুদি খ্রিস্টান হিন্দুদের সাথে মিশে যাবে। তাদের কৃষ্টি কালচার হবে ইহুদি, তাদের সংস্কৃতি আদর্শ হবে ইহুদি খ্রিস্টান হিন্দুদের মতো। অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষাঙ্গন, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, পারিবারিক নীতি, সব ক্ষেত্রে আমার উম্মত হবে ইহুদি খ্রিস্টান হিন্দুদের মতো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আন্নাল উম্মতি মাতালা বানি ইসরাইল, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা ইহুদি খ্রিস্টানের হয়েছিল। হাজওয়ান নাআল বিন নাআল, যেমন দুই পায়ের জুতা সমান, আমার মুসলিম উম্মতের অবস্থা হবে তেমন। ইহুদি খ্রিস্টান যেমন, মুসলিমদের অবস্থা হবে তেমন, সমান সমান। ইহুদি খ্রিস্টান হিন্দুদের যে কৃষ্টি কালচার, মুসলমানের হবে একই কৃষ্টি কালচার। তিনি বলছেন, ইন্নাল উম্মাতা, নিশ্চয় আমার উম্মত, তাফতারিকু আলা উম্মতি, আমার উম্মত বিভক্ত হবে ৭৩ কাতারে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা কাতার জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক কাতার জান্নাতে যাবে। নবী করিম